মনস্টার পারভেজ ইমন ছক্কাচারের ঝড়ে মাতালেন গ্যালারি। নলুক ছক্কায় খাজা নাফের অরা, তাকিয়ে তাকিয়ে সবাই শুধু দেখেই গেলেন। বিপিএল ফাইনালে ইমন নাফের ওপেনিং জুটিতেই চিটাগং কিংস পায় 121 রান। চোটে কাতর গ্রাহাম ক্লার্ক দিলেন ম্যাক্সওয়েল স্টাইলে ফিনিশিং। চিন্তার ভাঁজ বরিশাল অধিনায়ক তামিম ইকবালের কপালে। 20 ওভার শেষে তামিমদের কাঁধে যে পাহাড় সম লক্ষ্যের চাপ। শুক্রবার বিপিএল এর মেগা ফাইনালে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। টসের আগে দারুণ একটা মুহূর্ত। বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন একে অপরের হাতে তুলে দেন পরিবেশ বন্ধু গাছ। ফাইনালে এদিন টস ভাগ্য তামিমের পক্ষে। দ্বিতীয় চিন্তা না করে বোলিংয়ের সিদ্ধান্ত খান সাহেবের। পারভেজ ইমন ও খাজা নাফে মিলে চিটাগংয়ের হয়ে শুরু করেন ইনিংস। এই জুটিতে দারুণ শুরু পায় দলটি। পারভেজ ইমন তো তানভীর ইসলামের ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে মাতিয়ে তোলেন গ্যালারি। ইমন নাফের ব্যাটে 5 ওভার পার হওয়ার আগেই দলীয় 50 পার করে ফেলে চিটাগং। তামিমের জন্য মাথা ব্যথার কারণ হয়ে ওঠে ইমন নাফের ওপেনিং জুটি। পেসার থেকে স্পিনার বোলিংয়ে একের পর এক পরিবর্তন এনেও ধরা দিচ্ছিল না সাফল্য। 10 ওভার শেষে একটা উইকেট না হারিয়ে 93 রান তোলে চিটাগং। বাউন্ডারি মেলায় নাস্তানাবুদ করেন বরিশাল বোলারদের। 30 বল থেকে 50 পূরণ করেন পারভেজ ইমন। দেখা মেলে রাজসিক উদযাপন। সতীর্থরা ডাগ আউট থেকে দেন বাহবা। গ্যালারিতে চিটাগং ভক্তদের মাঝে উৎসবের আমেজ। এরপর 37 বল থেকে 50 আদায় করেন নাফে। 2 ওপেনারের 50-তে উঠতে থাকে চিটাগং কিংস। বহু সাধনার পর বরিশালের হয়ে প্রথম সাফল্যের দেখা পান এবাদত হোসেন। এবাদতের বলে নাফের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। 121 রানের ওপেনিং জুটি ভাঙে তাতে। 44 বলে 7টি 4 ও 3টি ছক্কায় নাফে করেন 66 রান। নাফের বিদায়ের পর ইমনের সাথে যোগ দেন গ্রাহাম ক্লার্ক। তিনিও ব্যাট হাতে আগ্রাসী রূপ ধারণ করেন। সাথে ইমন ধরে রাখেন তার ধারাবাহিকতা। দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজির পথ খুঁজে পায় চিটাগং। শেষ পর্যন্ত 20 ওভার লড়াই করে বিশাল লক্ষ্য দিয়েই ইনিংস বিরতিতে যায় চিটাগং কিংস।